আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। কয়বার বললাম কথাটা? বলেন কয়বার? তিনবার। কয়বার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম করে বলছি তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর কসম করে বলছি তোমরা মুমিন হতে পারবে না। আল্লাহর কসম করে বলছি তোমরা মুমিন হতে পারবে না। কে বলছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা সেই ব্যক্তি যারা মুমিন হতে পারবে না? তাদের ব্যাপারে আপনি আল্লাহর কসম করে তিনবার বললেন, এই হতভাগা মানুষ কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা লা ইয়া'লামু জারহু বাওয়াইকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিষ্কৃতি পায় না। অর্থাৎ প্রতিবেশীর ক্ষতি সাধন যেই ব্যক্তি করে, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না। অল্প কথার ভিতরে বুঝাতে কি পারছি? প্রতিবেশীর অনিষ্ট। আমরা যেহেতু সামাজিক জীব, সামনে একটু কমাই দেয়। আমরা যেহেতু সামাজিক জীব, মানুষ সৃষ্টির সেরা জীব, একে অপরের উপরে নির্ভরশীল। তারা কোন অবস্থাতেই একে অপরের ক্ষতি সাধন করতে পারবে না। যদি ক্ষতি করে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি মুমিন না। কেমন করে বলছেন? তিনবার আল্লাহর নামে শপথ করার পরে বলছেন। কয়বার? তিনবার। অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি যে কোনো বিষয় স্বাভাবিকভাবে নির্দেশ আসে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনেও যখন কোন বিষয় এমনি ভাবে শপথ করে বলেন, তখন বোঝা যায় ওই বিষয়টার গুরুত্ব সব থেকে বেশি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার শপথ করে কথাটার গুরুত্ব বোঝানোর জন্য তিনবার শপথ করেছে। তিনবার আল্লাহ নামে শপথ করে বলছেন, প্রতিবেশীর অনিষ্ট যারা করবে তারা মুমিন নয়, তারা মুমিন নয়, তারা মুমিন নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর কোন মানুষের ক্ষতি সাধন করলো, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। কোন মানুষের ক্ষতি করলে পরে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামব। তোমরা তোমাদের নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী এবং তোমরা যাদের সাথে চলাফেরা করো, ব্যবসা করো, প্রত্যেকজন মানুষের সাথে তোমরা সবাই আচরণ করবা, ভালো আচরণ করবা। খবরদার খবরদার তাদের কোনো অনিষ্ট সাধন করবা না, কোনো ক্ষতি করবা না। সম্মানিত ভাইয়ের আমার, বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি জ্বালাও সারা বাংলাদেশে ঘর বাড়ি ভাঙচুর, রক্তপাত, সন্ত্রাস, চুরি ডাকাতি, ছিনতাই, সয়লাভ হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে এবং রাজনৈতিক সমস্ত দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ তারা বারবার আহ্বান করছেন, খবরদার আপনারা এই সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন। করছে না? তাহলে আমরা যদি কোনো দলকেও ভালোবাসি, তার নেতৃবৃন্দ যারা আছেন তারা তো নির্দেশই করছেন, বারবার আহ্বান করছেন যে আপনারা এই জ্বালাও পোড়াও, ভাঙচুর, রক্তপাত, চুরি ডাকাতি করবেন না। তারপর কেন করি? তারা নির্দেশ করছেন, আল্লাহ রাসূল নির্দেশ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন। এবার ফয়সালা আপনার। আপনি কি বলেন?
আপনি যদি মুমিন দাবি করেন, খবরদার খবরদার, এখন থেকে আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করা যাবে 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 না। কারণ আমি সেদিনও বলেছিলাম যে আপনি যার পিছনে দৌড়েন না কেন, যাকেই যত বেশি ভালোবাসেন না কেন, কিয়ামতের দিবসে আপনার একাকী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হতে হবে। আপনি সেদিন আপনার পিতাকে পাবেন না, মাতাকে পাবেন না, ভাইকে পাবেন না, বোনকে পাবেন না, স্ত্রী সন্তান পরিবার পরিজনকে তো পাবেন না। এমনকি আপনার রাজা বাদশাহ যাদের পিছনে আপনি দৌড়ান, যেই নেতা, যেই পীর সাহেব, অলি সাহেব, গাজী সাহেব, বুজুর্গ সাহেব, কাউকেই আপনি কাছে পাবেন না। আপনাকে একাকী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। আর প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে হিসাব বুঝে নেবেন। এটা আপনি কেন করছেন? অতএব আবেগপ্লুত হয়ে অপরের প্রতি জুলুম, এটা কখনোই ইসলাম গ্রহণ করে না। মুসলমানরা এটা করতে পারে না। সন্ত্রাসী কর্মকাণ্ড মুসলমানরা করতে পারে না। যে ব্যক্তি করে সেই ব্যক্তির ঈমান থাকবে না। কি থাকবে না? আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। কার কথা? আল্লাহ রাসূলের কথা। অতএব ঈমানদার দাবি করলে এই কর্ম কখনোই করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র থেকে একত্ববাদকে বিশ্বাস করবে আর পরকালে বিশ্বাস করবে, সেই ব্যক্তি যেন খবরদার কখনোই তার প্রতিবেশীর ক্ষতি না করে। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো আর পরকালে যদি বিশ্বাস করো, তাহলে খবরদার কারোর ক্ষতি তুমি করতে পারবে না। যদি করো তাহলে এই বিশ্বাস, এই ঈমান সম্পূর্ণ মিথ্যা, এর কোনো দাম নেই। কি বলছেন? আল্লাহ নবী বলছেন। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোষণা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে মূল্যবান কিছু উপদেশ দিতে চাই, তোমরা এই মূল্যবান উপদেশগুলো গ্রহণ করবে কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জ্ঞান পিপাসু। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সব সময় ছায়ার মতো লেগে থাকতেন। তার কাছ থেকে জ্ঞান কিভাবে আহরণ করা যায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে থাকতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির। আপনি যে উপদেশ দিতে চান, আমি সেই উপদেশ গ্রহণ করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি উপদেশ দিলেন। কয়টি উপদেশ? পাঁচটি উপদেশ দিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুল মাহারিমা তাকুন আবুদান নাস। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সর্বপ্রথম তুমি হারাম পরিত্যাগ করবা। যদি তুমি হারাম পরিত্যাগ করতে পারো, তুমি মানুষের মধ্যে বড় একজন আবেদ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হারাম, অন্যের জিনিস লুটপাট করে আনা হালাল না হারাম? বলেন। না বলে আনা, যে না বলে আনছি, লুটপাট করে না বলে আনা কি হালাল না হারাম? কোন অবস্থাতে আনা যাবে? জোর জুলুম করে আনা যাবে? হারাম। হারাম পরিত্যাগ করতে হবে। হারাম পরিত্যাগ করতে পারলে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভাগ্যে যা লিপিবদ্ধ করে রেখেছেন, ওগুলা নিয়ে যদি সন্তুষ্ট থাকো, তাহলে সমস্ত মানুষের মধ্যে তুমি ধনী হিসেবে পরিচিত হবে। বলি সুবহানাল্লাহ। চাই চাই আরো চাই, আকাঙ্ক্ষা যেন শেষ হয় না। আমার যা আছে আরো বাড়াতে হবে। সুদ খায়, ঘুষ খায়, অন্যায় ভাবে লুটতরাজ করে, জোর জবরদখল করে, অপরের জায়গা মানুষেরা দখল করে নেয়, আরো চাই। যত চাই, দারিদ্রতা তাকে আরো ঘিরে ফেলে,
তার বিপদ আপদের সীমা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযাবে আর গজবে নিপতিত করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে আপনার জন্য যা নির্ধারণ করে দিয়েছেন, আপনি যদি সেটার উপরে সন্তুষ্ট থাকেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত মানুষের মধ্যে তোমাকে ধনী বানায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আর তোমার যে প্রতিবেশী আছে, এই প্রতিবেশীদের সাথে সদা উত্তম আচরণ করবে, ভালো ব্যবহার করবে। যদি তাই করো তাহলে তোমাকে মুমিন বানায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুমিন হচ্ছে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, রাগ, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি সব বর্জন করো। একজন মুসলমান হিসেবে, একজন প্রতিবেশী হিসেবে, বাড়ির পাশের মানুষ হিসেবে, আত্মীয় হিসেবে তাকে বুকে টেনে দাও, তার সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দাও। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাহলে তুমি মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মানুষ দ্বারা নির্যাতিত হয়ে তার জন্মভূমি পবিত্র মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। তিনি সেখানে বাদশাহী পেলেন। সেখান থেকে যখন মক্কায় ফিরে আসলেন, আবার মক্কা বিজয় করলেন, কাফের মুশরিক আর বেঈমানরা তাদের পুতলা ফুটিয়ে নিয়ে দৌড় শুরু করে দিয়েছে। না জানি আজকের রক্তের বন্যা বয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় উদারতা দেখালেন। তিনি বললেন আজকের রক্তপাত হারাম, আজকের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। ভয় নাই, কারো পালাতে হবে না। তোমরা আমাকে বের করে দিয়েছিলাম, নির্যাতিত করেছিল, অপমানিত করেছিল, সেখান থেকে আজকে বের করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার পুনরায় ক্ষমতা দিয়ে এখানে ফিরিয়ে এনেছেন। আজকে তোমাদের উপরে জুলুম করা হবে না। সম্মানিত ভাইয়েরা, যারা নির্যাতিত হয় পরে যখন তারা আবার ক্ষমতা পায়, তারা পক্ষের ইতিহাস ভুলে যায়, তারা অপর পক্ষের উপরে হামলা মামলা, তাদের উপরে নির্যাতন শুরু করে দেয়। কিন্তু তারা এটা বোঝে না যে রাজনীতি একটা চাকার মতো। এতদিন চাকার নিচে ছিলাম, চাকা ঘুরতে ঘুরতে যারা উপরে ছিল তারা আজকে নিচে চলে আসছে, আমি আজকে উপরে আসছি। তাই বলে আজকে যারা নিচে পড়ছে তাদেরকে শোষণ, নিপীড়ন, যারা অপরাধ করবো। কিন্তু এটা মনে রাখে না যে যেমনি ভাবে টাকা ঘুরে আজকে আমরা নিচ থেকে উপরে এসেছি, উপর থেকে আবার ঠিকই একই পদ্ধতিতে আবার ঘুরে নিচে চলে যাবো, ওরা আবার উপরে চলে আসে। এটাই হলো রাজনীতি। অতএব এই রাজনীতির প্রতিহিংসা বশত কারোর উপরে জুলুম করা যাবে? সবাই বলেন যাবে না। যদি করে তাহলে সেই ব্যক্তি মুমিন নয়। সেই ব্যক্তি কি নয়? মুমিন নয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُن مُسْلِمًا। তোমার নিজের জন্য যা পছন্দ করো ওইটা অপর ভাইয়ের জন্য যদি তুমি পছন্দ করো তাহলে তুমি খাঁটি একজন মুসলমান হয়ে যাইবা। বলি সুবহানাল্লাহ। আজকের আপনার নিজের বাড়িঘর পোড়ায় দেখতে নাকি আপনি চান? বলেন, আপনি নিজের বাড়িঘর কেউ এসে পোড়ায় দেন, আপনি এটা কি চান? পছন্দ করেন? পছন্দ করেন না। অপর মুসলমানের বাড়ি দাঁড়ায় দেখতে আপনি পছন্দ করবেন না। আপনি যেমনি ভাবে সুরক্ষিত আছেন, অপর মুসলমান ভাইয়ের এমনি ভাবে সুরক্ষিত থাকুক, এটা যদি আপনি চান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তুমি খাঁটি একজন মুসলমান। সার্টিফিকেট দেবে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমি সার্টিফিকেট নিয়ে যতই লাফালাফি করি, যদি জাল সার্টিফিকেট হয় কাজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সার্টিফিকেটের সন্ধান করেন তাহলে কাজ আছে, ঠিক কি না? অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন তুমি একজন খাঁটি মুসলমান, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ উপদেশ দিলেন, ولا تكسروا الضحك وإن كسرة الضحك تميت القلب। খবরদার খবরদার, বেশি বেশি হাসবে না, কারণ বেশি বেশি হাসতে পারে তার অন্তরটা মরে যায়, কলবটা মরে যায়। তোমার আজকের সুখের দিন আসছে বলে অট্ট হাসিতে ফেটে পড়ো, তোমার অন্তরটা মরে যাবে। কোন একদিন এর বিনিময়ে তোমাকে আবার কান্না করতে হবে, ঠিক কিনা? অতএব বেশি উৎফুল্ল হয়ে লাফালাফি করে অপরের সম্পদ দখল করে রক্তপাত করে কখনো সুখী হওয়া যায় না। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার উদাত্ত আহ্বান আপনাদের প্রতি যে খবরদার, অতীতে যা না বুঝে ভুল করেছেন, কিন্তু ভবিষ্যতে আর করা যাবে না।